সুপ্রিয় আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট পার্ট চ্যাপ্টার 3 এবং যেটাকে বলে সরলরেখার অঙ্ক আর সরলরেখা অঙ্কে পর্ব 6 অর্থাৎ যেটাকে বলে টাইপ আকৃতির যে অঙ্কগুলো, তার ভিতরে 6 নম্বর টাইপের অঙ্কে দেখো কি আছে। এমন একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যা 3,2 বিন্দু দিয়ে যায় এবং x ও y অক্ষকে যথাক্রমে a ও b বিন্দুতে ছেদ করে এবং অর্থাৎ যেন ও a - ob = 2 হয়, যেখানে 0 অর্থাৎ ও মূলবিন্দু। কথা হচ্ছে এই টাইপের অঙ্ক কিন্তু আমরা উদাহরণের একটা অঙ্ক ছিল আমাদের টাইপ সম্ভবত মানে 2 মনে হয় সম্ভবত, এখানে আমাদের প্লাস দেওয়া ছিল এবং একটা শখ বা সংখ্যা দেওয়া ছিল। এই টাইপের অঙ্ক বলছিলাম একই টাইপ করবো। কিভাবে? আগে বলছিলাম বন্ধুরা দেখো, তোমাদের মনে করে দিয়ে সরলরেখার সমীকরণ তোমাদের কি এখানে দেওয়া আছে? নেই। তাহলে আমি কিন্তু লিখে নিয়েছি সরলরেখার সমীকরণ। তোমাদের যদি দেওয়া থাকতো, আবার বলছি দেওয়া থাকতো, তাহলে কিন্তু আমরা লিখতাম না। তাহলে আমরা কি লিখতাম? ওই সমীকরণটা লিখে আমরা এই টাইপের তৈরি করতাম। যেহেতু এবার কোনো সমীকরণ দেওয়া নেই, হ্যাঁ, আপাতত অন্য ফর্মেটে আছে, সেহেতু আমরা এটা আগে লিখে নেব। লেখার পরে আমরা ও এ সমান সমান সব ক্ষেত্রেই যে ও এ সমান সমান এ ধরে নিব আর ও বি সমান সমান বি ধরে নিব। ও এ আর বি কেন ধরে নেবো তোমাদের কিন্তু একটা ডিটেলস আমি বোঝাইছিলাম। এরকম যেরকম বোঝানো হয় 0 মূলবিন্দু, আর আমি ধরছিলাম এই যে a, 0 ওই যে অক্ষ দিয়ে। আমি বলছি চিত্র আঁকানোর দরকার নেই এখন। তাহলে ও এ অর্থ কি? ও এ মানে হচ্ছে ও এ বাহুর দৈর্ঘ্য মধ্যবর্তী দূরত্ব। এটা আমরা বের করছিলাম না, এটা বিয়োগ এটা কিংবা এটা বিয়োগ এটা। তাহলে এরকম লিখছিলাম, দেখো a - 0 হোল স্কয়ার যোগ 0 - 0 হোল স্কয়ার। আমরা এখান থেকে যেটা আমরা ক্যালকুলেশন করে যেটা পাই a স্কয়ার, মানে কাটাকাটি করলে এখানে a পাই। এই জন্য বলছিলাম ও এ মানে হচ্ছে আমরা এ ধরে নিয়েছিলাম। এই একটাই কারণে দেখো আমরা কেবল কিন্তু ব্যাক খাবার দিয়েছি এ পেয়েছি। এই যে সেমভাবে ও বি যখন বের করবো বি। তাই আমরা মূলত অঙ্কটা আমাদের যেটা ছিল এখানে একটা সমীকরণ ও এ - ob = 2, এটা শর্ত দেওয়া ছিল আর কি। ও এর মান আমরা ধরে নিয়েছি এ, মানে পেয়েছি আর কি, মাইনাস লিখলাম, ও বির মান হচ্ছে b = 2। এখান থেকে তোমরা চাইলে যে কোনো একটা মান বের করতে পারবা, কারণ আমাদের এখানে উদ্দেশ্য স্যার আমাদের প্রশ্ন করতে পারে স্যার কার মান বের করবে, এখান থেকে a এবং b এর মান বের করবা, করে এখানে বসলে আমাদের উত্তর। আবার বলছি এখান থেকে আগে এটা সমীকরণ লিখবা, কারণ এখানে কোনো আলাদা সমীকরণ নেই। এখন ও আর ও বি যেটা দেওয়া ছিল মানটা এখান থেকে বের করবা, এ এবং বি যে কোনো মান বের করবা, করে এ বির মান এখানে বসালে আমরা উত্তর পেয়ে যাবো। ওকে, তাহলে এ লিখলাম, একটু লিখলাম, মাইনাস বি বসালে প্লাস বি। এটা এক ছিল, আমরা 2। তুমি চাইলে সমীকরণ নাও দিতে পারো, সমস্যা নেই। এই যে যেটা আমাদের দেওয়া আছে 3,2, তাই লিখেছি 3,2 বিন্দুটি 1 নাম্বার দিয়ে অতিক্রম করে বা যায়। তাহলে অর্থাৎ এই বর্তমানে যে মানটা এটা হচ্ছে x এর মান, এটা y এর মান। তাহলে আমি x এর জায়গায় মান বসাইছি 3 আর নিচে a, y এর মান বসাইছি যে 2 আর নিচে b = 1। দর্শক যদি আমরা করি দেখো কত হয় ab। তাহলে e আর a যদি বাদ যায়, এখানে 3 আর এখানে b গুণে 3b, এখানে যদি লিখি 2 হয় সমান কোনাকুনি গুণ করব। তাহলে 3b যোগ 2a আর এটা গুণ করলে ab। এই 3b লিখলাম, যোগ লিখলাম, 2 লিখলাম। এর মান কত বলো তো? 2 + b সমান চিহ্ন, এর মান 2 + b আর b বসে গেল। 3b লিখলাম, যোগ ব্র্যাকেটটা উঠাই দাও, তাহলে 2 × 4, এখানে গুণ করলে 2b, আর এটা যদি গুণ করি তাহলে 2b, এই প্লাস 2b বসে গেলে মাইনাস 2b, একবার লিখছি বন্ধুরা, এই গুণ করলে b স্কয়ার, এই বসে গেলে মাইনাস b স্কয়ার = 0। এখন সাথে লিখবো মাইনাস b স্কয়ার, আর এখানে 2b বাদ যায়, প্লাস মাইনাস যেহেতু বাদ যায়, এখানে 3b বসে গেল, আর এখানে 4 = 0। এখন মাইনাস সামনে থাকলে সমস্যা, অর্থাৎ মাইনাস দিয়ে আমি গুণ করবো, মাইনাস কমন নেবো। আমি একবারই লিখবো, মাইনাস কমনের অর্থ হলে একটা থেকে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে এখানে মাইনাস ছিল, এখানে প্লাস, এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, আর এখানে প্লাস ছিল, এখানে মাইনাস, 0। ওকে, এখন আমাদের সবথেকে জনপ্রিয় যে উৎপাদক মিল্টন ব্রেক, সেই উৎপাদক চলে আসছে, তোমরা নিজেরাই একটু করে নেবে। ওকে, তাহলে আমাদের উৎপাদক সূত্রটা যদি আমি যাই, মনে রাখবা প্রথম যে মানটা আছে আগে লিখবা, আর শেষের যে মানটা আছে লিখবা। লেখার পর ওই যে আমরা উৎপাদক করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করে আমরা করতে পারি, সেটা আমরা একটু চাইলে একটু যাবো আবার নতুন করে, তোমাদের একটু মনে আছে কিনা। মোট সেটআপ ইকুয়াল, অর্থাৎ 5 নম্বর আছে 5 যাবা, দিকে সমীকরণ 3 আছে 3 যাবা। এখন এর মান চাচ্ছি, এর মান হচ্ছে b স্কয়ার বাদে, অর্থাৎ b স্কয়ার সহ কত 1। তাহলে 1 হচ্ছে, আমরা টিপ দিয়ে সমান চিহ্ন টিপ দেবো। এবার দেখো b এর সহ কত -3, তাহলে আমরা -3 লিখবো, -3 লিখে সমান চিহ্ন টিপ দিবা। ওকে, এরপরে দেখো -4, তাহলে -4 লিখে সমান চিহ্ন টিপ দিবা, আবার দিবা, একটা মান পাইছি আমরা কত 4, আবারটা মান কত 1, তাহলে দুটো মান পাইছি বন্ধুরা, একটা 4 আর একটা 1, -1। এখন মনে রাখবা এই যে মানটা আমরা পাইছি না, এটা চিহ্ন পরিবর্তন করবে, এখানে +4 ছিল, এখানে -4, এখানে -1 ছিল, এখানে +1।
এই মান দুইটা এখানে বসাবো, তাহলে -4 এখানে বসাবো, কত 1 যোগ কত 1 লিখলাম, এখানে বি আছে, এখানে বি দিবা আর এখানে বি দিবা, উৎপাদক করা শেষ, খতম করে দিয়েছি। দেখো আমরা যদি ক্যালকুলেশন করি প্রথম মান নিচে পরের মান তো মিলাই আমরা বসাইছিলাম, মানে যোগ বিয়োগ করে করি -4 আর 1 যোগ বিয়োগ করলে -3। এবার আমাদের চারটা পদ 1 2 3 4 দুইটা পদ কমন কি যায় দেখো তো, বি কমন না, এখান থেকে বি -4, এখানে যদি আমরা 1 কমন নিই তাহলে বি -4 = 0। এই দুইটা পদের থেকে আমরা একটা পদ লিখব, যেহেতু দুইটা মান একই, আর বি + 1 = 0 হয়, অথবা আমরা লিখব বি -4 = 0, তাহলে বি সমান -4 বসে গেলে +4, অথবা দিয়ে যদি আমরা লিখি বি + 1 = 0, বির মান কত -1। বন্ধুরা বির কিন্তু ডাবল মান পেয়েছি আমরা দুইটা, একটা 4 একটা -1। বির যেহেতু ডাবল মান আমরা পেয়েছি দুইটা মান, এর মান আমরা কয়টা পাবো, দুইটা মান। লেখো বি সমান 4 হলে, বি যখন 4 হচ্ছে তখন এই সমীকরণ থেকে আমরা মান পাবো a সমান 2 যোগ b মান হচ্ছে 4, তার মানে হচ্ছে 6। আবার দেখো b মান যখন 4 তখন এর মান 6। ওকে, আবার দিয়ে আমরা লিখব b যখন -1, তখন এখানে যদি আমরা বসাই a লিখলাম সমান 2 প্লাস b মান হচ্ছে -1, তার মানে হচ্ছে ক্যালকুলেশন যদি আমরা করি তাহলে হচ্ছে 1 পাবো। তাহলে একটা দেখো আমরা a, b যদি আমরা লিখি এর মান হচ্ছে 6 আর b এর মান হচ্ছে 4। আবার যদি a, b লিখি এর মান হচ্ছে যখন 1 তখন b এর মান -1। দুইটা মান আমরা পেয়েছি, এই মান দুইটা আমরা যদি এখানে 1 নম্বর সমীকরণে বসাই তাহলে আমাদের উত্তর হয়ে যাবে। ওকে, তাহলে দেখো x আর এর মান কিন্তু বর্তমানে আমি 6 বসাবো যোগ b y আর b এর মান হচ্ছে বর্তমানে 4 = 1। এখন দেখো ক্যালকুলেশন আমরা যদি করি তাহলে আমাদের কত হয়, দেখো ক্যালকুলেশন করলে আমরা লসু কত পাবো, 12, লসু কত পাবো 12। হ্যাঁ, 12 কে ভাগ করে 6 × 12 2 হয়, 2 দিয়ে উপরে গুণ করে 2x, আর ভাগ করে 3 × 12 3 হয়। আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে কত হয়, অতএব 2x + 3y = 12, 2x + 3y = 12 এটা লিখতে পারো। আবার যদি বলো স্যার এটা কি লিখবো, তাহলে হবে 2x + 3y + 12 বসে গেলে -12 = 0। এই হচ্ছে বন্ধুরা আমাদের একটা উত্তর হয়ে গেছে, 2x + 3y -12 = 0 একটা উত্তর হয়ে গেছে। আবার যদি আমরা এখানে যাই, এখানে যদি আবার বসাই, আবার লিখে আর সামনে আগাই যাও, আবার যদি আমরা লিখি তাহলে এরকম পাবো x এর মান হচ্ছে যদি 1 হয় তাহলে যোগ আর y আর b মান হচ্ছে 1। ওকে, তাহলে আমরা যদি মানটা এখানে বসাই তাহলে কেমন হবে, x 1 এর তো ভ্যালু নেই, প্লাস মাইনাস y বাই ইকুয়াল টু 1 এর ভ্যালু নেই এখানে। তাহলে এটা যদি আমি এই পাশে লিখি x - y প্লাস 1 এর পাশে গেলে -1 = 0, তাহলে দেখো আরেকটা উত্তর x - y -1 = 0, এই आंसर। বন্ধুরা এখানে কিন্তু দুইটা উত্তর বেরোবে, কারণ হচ্ছে আমাদের a এবং b এর মান দুইটা পেয়েছি বিধায় বেরোবে। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা হবে।